সংস্কারের কথা যেটা বলছিলেন, রাষ্ট্রের সংস্কার, যেটা এর আগেও শব্দগুলো অনেকবার উচ্চারিত হয়েছে, কোটা আন্দোলনের সময়ও হয়েছে 18তেও। আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আজকে 16 জুলাই তো আমি আরেকটু ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই সময়টায় কী ঘটছিল সেটা একটুখানি স্মৃতিচারণ করতে চাই, আপনাদের কাছ থেকে সে সময় এক্সপিরিয়েন্সটা শুনতে চাই যে কীভাবে আসলে ইউনিভার্সিটি হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব হলো। এটা তো আসলে অত্যন্ত কঠিন একটা কাজ ছিল এবং কাজটা সম্ভব হলো। আমার মনে হয় যে একটু মেঘলাকে দিয়ে শুরু করি। মেঘলা, বেগম রোকেয়ার সেই কাহিনীটা যদি একটু শুনি। প্রথমে যে হল থেকে 3 জন ছাত্রলীগের নেত্রীকে বের করে দেওয়া হলো। রোকেয়া হলের বিষয়টা হয়েছিল, প্রথমে এসে তারা একটু যেরকম হয় গেস্ট রুমের মতো ডাকছিল, এরকম একটা সময় আসলো এবং তারা একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছিল। তো সাধারণ শিক্ষার্থী আমরা যারা ছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের আমরা যারা সবাই মিলে ঠিক করলাম যে আজকে ওদের রুমটা আমরা একটু দেখি কি অবস্থায় আছে, কারণ ওরা রুমে এমনভাবেই থাকতো যে ওখানে দেখলে মনে হবে যে কেউ ওই যে বাইরে যেরকম সাবলেট রুমগুলো থাকে ওরকম একদম ফ্রিজ, টিভি যা আছে সবকিছুই মোটামুটি ওই রুমে ছিল। আমরা যাওয়ার পরে ওরকম ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার যখন আমরা দেখি, তো তার পরবর্তী সময়ে কিন্তু আমরা ডিসাইড করি যে আজকেই শেষ দিন হোক ওদের। এবং আমাদের তৎকালীন প্রভোস্ট জিনাত হুদা, উনি কিন্তু আমাদের উপর একটা খুব কথা বলছিলেন যে তোমাদের নামে মামলা করে দিব, এরকম। একজন প্রভোস্ট তো আসলে কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারেন না, এটা তো কোনোভাবেই হয় না। তো তারপরে কিন্তু আমরা প্রথমে আতিকাকে বের করি এবং তার পরবর্তীতে তাদের সাথে যারা ছিলেন তাদেরকে বের করি এবং একটা একটা করে হল এরকম ভাবে শুরু হয়। রাত 12টায় রোকেয়া হল, তারপর রোকেয়া হল থেকে সেটা সুফিয়া কামাল হল, তারপরে ফজলাতুন্নেসা হল, এরকম ভাবে একটা একটা করে চলে গেল। এবং তার পরবর্তীতে একদম ভোর 5টার মধ্যে আমরা কনফার্ম হলাম মেয়েদের 5টা হলই এর মধ্যে স্বাধীন হয়ে গেছে। আমরা তখন আসলে এটাই বলছিলাম যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো ওই মুহূর্তটা আসলে অন্যরকম ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং স্বাধীনতার স্বাদ তো আমরা 71-এ পাইনি, আমাদের জন্য ওই দিনটা ছিল স্বাধীনতার স্বাদ পাওয়ার দিন।